এইচএসসি 26 ব্যাচ তুমি যদি ফিজিক্সের এমসিকিউ নিয়ে চরম লেভেলের প্যারা খাও, তাহলে সবচেয়ে সুন্দর একটা সমাধান হতে পারে আমার এই এইচএসসি 26 ফিজিক্স বুস্টার বইটা। কেন এই বইটার কথা বলছি? প্রত্যেকটা টাইপ ভিত্তিক এমন করে রেডি করা হয়েছে, এত সাজানো গোছানো। আমি বইটা তোমাকে এখন দেখাতে চাই, এবং তুমি এক্স্যাক্টলি প্রিপারেশনটা আসলে এভাবে নিবা, ঠিক আছে? অর্থাৎ এইচএসসি 26 ব্যাচের জন্য ফিজিক্স ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের সাজেশন টাইপ এই বইটা তুমি যদি সম্পূর্ণ শেষ করতে পারো, একটা গোছালো প্রস্তুতি, এবং তোমার কনফিডেন্টটা অনেক হাই হয়ে যাবে। আমি কেন কথাগুলো বলতেছি, কারণ হচ্ছে প্রপার ওয়েতে থিসিস অ্যানালাইসিস এবং যেই কোশ্চেনগুলো এখানে অ্যাড করা হয়েছে, যেভাবে টাইপগুলো অ্যাড করা হয়েছে, তুমি দেখলে অবশ্যই তোমার ভালো লাগবে। আসো আগে ব্যাপারটা একটু ক্লিয়ার করি। ফার্স্ট অফ অল, প্রত্যেকটা বোর্ড পরীক্ষার এমসিকিউ টাইপ তোমাকে আগে বুঝে নিতে হবে, এবং তুমি যদি সেটা বুঝে নিতে পারো এবং সেই ওয়ে প্রিপারেশন নিতে পারো, সেটা তোমার জন্য সহজ হবে। এর আগেও আমি অনেক এমসিকিউ এর জন্য অনেক সাজেশনমূলক কথাবার্তা বলেছি, আরও একবার বলবো। যেমন দেখো এখানে টাইপগুলো আসলে কি কি। ফার্স্ট অফ অল, টাইপ হচ্ছে নাম্বার 1 জ্ঞানমূলক। জ্ঞানমূলক থেকে তুমি মিনিমাম 5 থেকে 6টা কোশ্চেন কমন পাবা। এখন এই জ্ঞানমূলক যদি তোমাকে আমি একটু সাজায় বুঝিয়ে দিই, তাহলে সেটা তোমার জন্য অনেক সহজ হয়ে গেল, তোমাকে এত কষ্ট করে খুঁজতে হবে না। নাম্বার 2 ম্যাথ টাইপ, অর্থাৎ এমসিকিউর মধ্যে ম্যাথ টাইপ থাকে মোটামুটি 3 থেকে 4টা। এটা একেবারে জেনুইন ম্যাথ। সূত্র সমীকরণের কনভারসেশন, এটা 3 থেকে 4টা কমন থাকে। লেখচিত্র, এটা 2 থেকে 1টা কমন থাকে। একক মাত্রা 2 থেকে 1টা থাকেই। সংখ্যাগত মান 1 থেকে 2টা থাকে। উদ্দীপক থাকে 3টা। এইটা আমি লাল কালিতে লিখেছি কারণ এই জায়গাটা একটু কঠিন তোমার হইলেও হইতে পারে, তো ওইটাকে আমরা মোটামুটি মাইনাস হিসাবে কল্পনা করতেছি। ওকে, সম্পর্ক অনুপাত 1 থেকে 2টা এবং বহুপদী থাকে হচ্ছে 3টা। তো আমি প্রত্যেকটা অধ্যায় এমন 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 করে সাজাইছি যে প্রথমে জ্ঞানমূলক টাইপ সাজাইছি, ম্যাথ টাইপ, আর গ্রাফের জন্য আমার একটা আলাদা শিট আসবে, যেটা তোমরা এমনিতে সবাই পায়ে যাবা, ঠিক আছে? তাহলে এখন আসো, এই বইটা তুমি কালেক্ট করবে কি করে, আর এই বইয়ের মধ্যে কি এমন আছে যার কারণে এত সুন্দর করে ব্যাপারটা তোমার কাছে বুঝা বলার চেষ্টা করতেছি। এই বইটা তুমি সম্পূর্ণ দেখো, দেখার পরে তুমি ডিসিশন মেক করবা যে এই বইটা আসলে তোমার পড়া উচিত কি উচিত না। তার আগে আমি কোনো কথা বলতে চাই না, আমি বইটা আগে দেখাতে চাই, এবং তুমি সে বইটা কতটা সাজানো গোছানো সেটা তুমি আগে দেখে সিদ্ধান্ত নিবে ইনশাল্লাহ। তা আসো তোমাদের আমি একটু দেখাই। তো প্রথমেই দেখো, আমি তোমাদের এখন কাজ, ক্ষমতা, শক্তি এই অধ্যায়টা কমপ্লিট হয়েছে, এর আগের অধ্যায়গুলো কমপ্লিট হয়েছে, এই অধ্যায়টা একটু দেখাতে চাই। তো ফার্স্টে দেখো, টাইপ হচ্ছে জ্ঞানমূলক, ঠিক আছে? যখন তুমি এই বইটা হাতে পাবা, তখন তুমি প্রথমে টাইপ হচ্ছে জ্ঞানমূলক পাবা। এবং দেখো প্রথমে একটু কাজ স্কেলার, সেখানে একটু বানানটা ভুল ছিল, আমি একটু ঠিক করে নিয়েছি। তো এসআই পদ্ধতিতে কাজের একক, এগুলো হচ্ছে কোশ্চেন, এগুলো প্রত্যেকটা কোশ্চেন। সিজিএস পদ্ধতিতে গ্রাম সেন্টিমিটার, কাজের অভিকর্ষ একক। দেখো এগুলো প্রত্যেকটা কোশ্চেন। তোমার পড়ার স্টাইলটা হবে কি, তুমি যখন পড়বা তখন এটা সবগুলো নোট করে নিবা, ঠিক আছে? এরপরে দেখো সংরক্ষণশীল বলের ক্ষেত্রে অনেক উদাহরণ আসছে, তুমি টেস্ট পেপার খুলে দেখো, সেখানে অসংখ্য উদাহরণ আছে। এগুলো কিন্তু সব একটা একটা করে তুমি পড়ে নিচ্ছ। এগুলো পড়ে নিচ্ছ মানে তুমি জ্ঞানমূলক গুলো তুমি জাস্ট আয়ত্ত করে ফেলতেছো, এবং এই কারণে তোমাকে কোনো বোর্ড কোশ্চেন, কোনো দেখা যাচ্ছে স্কুলের কোশ্চেন বা কোনো কলেজের কোশ্চেন, এগুলো সলভ করার কোনো প্রয়োজন পড়বে না ইনশাল্লাহ। আচ্ছা, এবার দেখো তারপরে আমরা যেটা করতে মানে চলেছি আর কি। এরপরে দেখো প্রত্যেকটা টাইপ করা আছে, যেমন শক্তি সম্পর্কিত যে ইনফরমেশন গুলো আছে, সেই ইনফরমেশন গুলো তুমি এখানে সুন্দর করে পড়ে নিবা। শক্তি সম্পর্কিত ইনফরমেশন পড়ে নেওয়ার পরে বিভিন্ন প্রকার বল দ্বারা যে কৃতকাজ আছে সেটা সুন্দর করে এখানে ইয়ে করা আছে। এবার তুমি যখন এগুলো পড়ে ফেলবা, দেখো এরপরে কিন্তু আমরা চলে আসলাম যে শক্তি রূপান্তর যে টপিক থেকে প্রশ্ন হয়েছে, প্রত্যেকটা লাইন টু লাইন এগুলো তুমি যদি পড়ে ফেলো, তোমার কনফিডেন্টটা অনেকটাই হাই হয়ে যাবে ইনশাল্লাহ। এবার আসো ক্ষমতা ও কর্মদক্ষতা রিলেটেড যে যে ইনফরমেশনগুলো লাগে সেগুলো দেখো, এগুলো সব দেওয়া আছে। এরপরে চলে আসো, এই অধ্যায় থেকে আরেকটা টাইপ কি পাবো, একক মাত্রা। এবার টাইপ একক মাত্রা যা যা আসতে পারে, কাজের একক, স্পৃন্ধভোগের একক, যা যা লাগে তুমি পড়ে ফেলো। এবার এই টাইপ থেকে হুবহু আসার সম্ভাবনা রয়েছে। নিচের কোনটি শক্তির একক নয়, মানে যে প্রশ্নগুলো এসেছে এখানে সবগুলো বোর্ডের কোশ্চেন, তারপরে হচ্ছে বিভিন্ন কলেজের কোশ্চেন, সবগুলো এখান থেকে তুলে দেওয়া হয়েছে। এখন তুমি যখন এটা সম্পূর্ণ পড়ে ফেলতেছো, যখন তুমি সম্পূর্ণ এটা পড়ে ফেলতেছো, আর অন্য কিছু করার মনে হয় না খুব একটা প্রয়োজন পড়বে ইনশাল্লাহ। এরপরে চলে আসো, দেখো এখানে মোট এই টপিকের উপরে কোশ্চেন গুলো রয়েছে হচ্ছে মোটামুটি, দাঁড়াও কতগুলো কোশ্চেন। আচ্ছা, এরপরে দেখো এই যে এই কোশ্চেনটা কি লেখা আছে, এই যে জ্ঞানমূলক তো তুমি পড়ে ফেলেছো, এই টাইপগুলো 100%, অর্থাৎ এই কোশ্চেনগুলো এতবার এসেছে যে আমি 100% নাম দিয়ে লিখে রাখছি। তাহলে তুমি সবগুলো পড়ে ফেললা, মনে করো সবগুলো পড়ে ফেলছো। এবার পড়ে ফেলার পরে দেখো তুমি এই যে দেখো মোট কোশ্চেন সেট করা আছে মোটামুটি হচ্ছে কতগুলো, 40টার মতো, 42টার মতো ওই টাইপের কোশ্চেন তুমি পড়ে ফেললা। এরপরে তুমি কি করবা, এরপরে দেখো টাইপ হচ্ছে, আমরা কোথায় চলে যাচ্ছি, টাইপ হচ্ছে সূত্র এবং সমীকরণ। এই যে দেখো টাইপ সূত্র সমীকরণ, কোন কোন সূত্রগুলো বিগত দিনে বোর্ড পরীক্ষা সেট করা হয়েছে এই জিনিসগুলো তুলে দেওয়া হয়েছে। আর এইখানে বক্স কেন করা হয়েছে,
3 স্টার, কারণ এই সূত্রগুলো সবচেয়ে বেশি এসেছে। কথা কি বুঝতে পেরেছো? তাহলে এখন তুমি এটা পড়ে ফেলছো। এবার এটা যখন পড়া হয়ে গেছে, দেখো সবগুলো স্টার করে দেওয়া আছে। স্টার করে যখন দেওয়া আছে, যে ক্ষমতার এটা অনেকবার আসছে, তুমি যে মিলায় দেখবা, আমি যে বলতেছি মিলায় দেখবা। এবার তুমি এগুলা সবগুলো পড়ে ফেললে। এবার কুয়া সংক্রান্ত কিছু টপিক রয়েছে, পানিপূর্ণ, তারপরে হচ্ছে অর্ধপূর্ণ, তারপরে হচ্ছে এই জিনিসগুলো তুমি পড়ে ফেললা। এবার প্রত্যেকটা টাইপ করে করে সাজানো আছে, ঠিক আছে? এবার হচ্ছে টাইপ অনুপাতের ম্যাথ। তো টাইপ অনুপাতের ম্যাথ দেখো এখানে দেওয়া আছে, এবং সেগুলো 100% এগুলো পড়লেই হয়ে যাচ্ছে। এরপরে টাইপ এমসিকিউ ম্যাথ, অর্থাৎ এমসিকিউর মধ্যে যে ম্যাথ আছে সেই ম্যাথগুলো ব্যাখ্যা সহকারে দেওয়া আছে। এখানে মোট ম্যাথ দেওয়া আছে মোটামুটি তোমার 20টার মতো, বেশি না, মাত্র 20টা ম্যাথ তোমাকে করতে হবে। অর্থাৎ এই 20টা টাইপের ম্যাথ তোমাকে আত্মস্থ করতে হবে, যেন অন্য কোনো ম্যাথে তোমার সমস্যা না হয় ইনশাআল্লাহ। তাহলে এখন তুমি এটা করে ফেলছো। এরপরে টাইপ হচ্ছে বহুপদী। টাইপ বহুপদী দেখো যেগুলো আসতে পারে সেগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এখানে দিয়ে ফেলেছি, ঠিক আছে? এখন দেখো তুমি এটা জাস্ট শেষ করলে ইনশাআল্লাহ দেখবা যে অনেকটাই তোমার কাছে একটা ভালো একটা কনফিডেন্ট গ্রো করতেছে। তার মানে এখানে আমরা যে বিষয়গুলো সবচেয়ে বেশি নজর দিয়েছি, যে প্রত্যেকটা টাইপ এখানে দিয়েছে। এখন দেখো এখানে কিন্তু গ্রাফ আছে, এই গ্রাফটা এইটা কিন্তু আলাদা করে আবার একটা শীট দেওয়া হবে, ঠিক আছে? এখন আসো এই বইটা তুমি কিভাবে পারচেস করবে। আমি খুবই কম খরচে দিয়ে দিয়েছি, এবং তার সাথে একটা অফারও দিয়ে দিয়েছি। 26 ব্যাচের 10 তারিখ থেকে আমার একটা এমসিকিউ কোর্স চালু হচ্ছে, যেখানে যেখানে তুমি যেটা করতে পারবা সেটা হচ্ছে মাত্র 199 টাকায় তুমি এই সুযোগটা পাচ্ছ। অর্থাৎ কোর্স ফি মনে করো 199 টাকা, আসলে কোর্স ফির সাথে কিন্তু তুমি বইটা ফ্রি পাচ্ছ, ঠিক আছে? বইটা কিন্তু তুমি ফ্রি পেয়ে যাচ্ছ। তো এইটা হচ্ছে কিন্তু তোমার জন্য একটা সুযোগ। তো কোর্স ফি এর সাথে মাত্র 199 টাকা, অর্থাৎ 199 টাকা। এই 199 টাকা তুমি কি পাচ্ছ? তুমি কিন্তু পুরোপুরি একটা সাজেশন বুক পাচ্ছ। যারা আমার স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়ে আছো তারা তো পাচ্ছই, তাদের নিয়ে আর কোনো প্যারা নেওয়ার দরকার নেই। তারা এই যে এই বইটা পাচ্ছ সম্পূর্ণ ফ্রি, এবং এই বইটার সাথে তুমি কিন্তু মোট 28টা ক্লাস পাচ্ছ। 28 ক্লাস পাবা এমসিকিউ এর উপরে। অর্থাৎ এই ক্লাসটা শুরু হবে 10 মে থেকে। অর্থাৎ এই কোর্সটার নাম আমার হচ্ছে এমসিকিউ সুপার কোর্স আর কি। হ্যাঁ, তো এটা আমাদের ওয়েবসাইটে গেলেই তুমি পাওয়া যাবা, এবং এখানে ডেসক্রিপশন বক্সে সবকিছু দেওয়া আছে। আমি তোমাকে বলতে চাই যে এই অ্যাটেম্পটা আমাদের আসলে খুবই স্টুডেন্টের কাছে পৌঁছানো। আমরা আসলে চাই মানে যতটুকু সার্ভিস দেওয়া যায়, এবং আমরা এই ফিজিক্সের পাশাপাশি আমরা আরো অনেক ফ্রি ক্লাস আসলে এখানে দিয়ে দিব। তো আমরা একেবারে টোটালি 26কে নিয়ে একেবারে মানে একটা প্ল্যান করে আমরা এখন আগাচ্ছি, যে যতটুকু আসলে তাদেরকে কম খরচে সার্ভিসটা দেওয়া যায়। অর্থাৎ তুমি 199 টাকা কি কি পাচ্ছ? তুমি ফিজিক্সের একটা এমসিকিউ এর সাজেশন বুক পাচ্ছ। ভালো করে বুঝো ভাই, তুমি একটা সাজেশন বুক পাচ্ছ। এই সাজেশন বুকের পাশাপাশি তুমি কি পাচ্ছ? সাজেশন বুকের পাশাপাশি তুমি পেয়ে যাচ্ছ হচ্ছে যে 28টা ক্লাস এবং হচ্ছে পরীক্ষা পাচ্ছ, এবং এগুলো সব লাইভে হবে 10 মে থেকে। 10 মে, অর্থাৎ 10 মে থেকে আমরা এই কার্যক্রমটা শুরু করব। 10 মে থেকে আমরা এই কার্যক্রমটা শুরু করব। এখন তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি আমাদের ওয়েবসাইটে যাইতে পারো। ওয়েবসাইটে গিয়ে তুমি হচ্ছে আমাদের এটা পারচেস করতে পারো। আমি জাস্ট তোমাকে দেখাই যে তুমি কিভাবে যাবা। আমাদের ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিয়ে রাখছি আমি, তারপর আরেকবার দেখাই দিচ্ছি, দেখাই দিলে তার কোনো ক্ষতি নাই। এই যে এটা আমাদের ওয়েবসাইট আরিশা একাডেমি। তো তুমি এখানে যাবা, যাওয়ার পরে এই যে দেখো এখানে আমাদের এই যে কোর্স কিন্তু দেওয়া আছে। এই যে দেখো এইচএসসি 26 ফিজিক্স এমসিকিউ সুপার কোর্স, সিকিউ ফ্রি। ওইখানে আবার সিকিউ কিন্তু ফ্রি পাচ্ছ। সিকিউ এর সাথে তার মানে হচ্ছে তুমি এখন একটা বইও পাচ্ছ, ঠিক আছে? এই যে দেখো 199 টাকা, 28টা ক্লাস দেওয়া হয়েছে। 10 তারিখ থেকে শুরু হবে কিন্তু। আগে লগ ইন করবা, এই সাইটে লগ ইন করবা। লগ ইন করার পর এখানে একটা এই যে লগ ইনে ক্লিক করবা, করার পর এখানে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবা। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে তুমি হচ্ছে এখানে পাসওয়ার্ডটা তুমি যেটা দিবা সেটাই দিবা। সেখানে দেওয়ার পরে তুমি হচ্ছে আমাদের এই যে কোর্সে যাবা। কোর্সে যাওয়ার পরে তুমি এখানে সুন্দর করে হচ্ছে ইয়ে করবা। এই যে এটা দেখো, এটা আমাদের কোর্স চলতেছে, এবং এখানে অলরেডি 120+ স্টুডেন্ট এনরোল করা আছে। সো তোমরাও জাস্ট যারা, সুযোগ আমি আমার জায়গা থেকে চেষ্টা করতেছি সাজানো গোছানো, যেহেতু ভার্সিটিতে একটা সাজানো গোছানো আমার পিডিএফ কিন্তু ছিলই। তো এবার আমি চেষ্টা করতেছি 26-এর জন্য একাডেমিক অনেক সুন্দর একটা বই নিয়ে আসার। তো সবার জন্য শুভকামনা, কেউ টেনশন করবা না, আল্লাহ ভরসা। আমরা সবাই মিলে আসলে একটু চেষ্টা করতে পারি, বাকিটা আল্লাহ ভরসা। তো আজকে এই পর্যন্ত। এই আমার এই এমসিকিউ বুস্টার ফিজিক্সের এই বইটা তুমি পারচেস করতে পারো, নির্দ্বিধায় ভরসা রাখতে পারো, কারণ এত সুন্দর করে সাজানো আছে টপিক টু টপিক। তুমি পড়লেই দেখবে যে তোমার অন্য কিছু লাগবে। এবং মজার বিষয় হচ্ছে এই ক্লাসগুলো কিন্তু আবার তুমি হচ্ছে সমাধানও করা আছে, মানে ভিডিও করা আছে। মানে এতে করে হবে কি তোমার সবগুলো আসলে ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।